2018 সালে পশ্চিমবঙ্গে বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স টেস্ট জেন পাসের প্রশ্নপত্র, জীবনবিজ্ঞানের প্রশ্নপত্রগুলো আজকে পড়ব। প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোনটি স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য? উত্তর হলো অপশন ডি, 7টি সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল কশেরুকা কোথায় থাকে? এই অবস্থানে, এইখানে যে 7টি সার্ভাইকাল কশেরুকা আছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংজ্ঞাবহ করোটীয় স্নায়ু? উত্তর হলো অপশন ডি, অপটিক স্নায়ু। অপটিক স্নায়ু কোথায় থাকে? এটি চোখে থাকে। আমরা ছোট্ট করে দেখে নিই সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে। যে সমস্ত স্নায়ু বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পৌঁছে দেয় বা ব্রেনে পৌঁছে দেয় তাদের আমরা বলি সংজ্ঞাবহ স্নায়ু। তার উদাহরণ হলো অপটিক নার্ভ, থাকে কোথায়? চোখে। 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষটি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে? উত্তর হলো অপশন সি, অক্সিনটিক কোষ। অক্সিনটিক কোষ কোথায় থাকে? আমাদের পাকস্থলীতে। কি করে? HCl ক্ষরণ করে। HCl ক্ষরণ করে। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন টিকাটি হুপিং কাফ থেকে সুরক্ষা দেয়? হুপিং কাফের ইংরেজি হলো পার্টুসিস। তাহলে এখানে দেখছি ডিপিটি, অপশন ডি, এটি হচ্ছে সঠিক উত্তর। ডিপিটির পুরো নাম হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস এবং পার্টুসিস। 5 নম্বর প্রশ্ন, নেফ্রনের কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশেষণের জন্য নিয়োজিত? পুনর্বিশেষণ অর্থাৎ পুনরায় শোষিত হওয়া। এই অংশটির জন্য দায়ী হচ্ছে পরাসংবর্ত নালিকা বা প্রক্সিমাল কনভলিউটার টিউবিউল। নেফ্রনের এই অংশটি হলো পরাসংবর্ত নালিকা। এখানে গ্লুকোজ পুনর্বিশেষিত হয়। গ্লুকোজ পুনরায় শোষিত হয়। 6 নম্বর প্রশ্ন, একটি মিওটিক কোষে ক্রসিং ওভার সংঘটিত হয় কখন? প্রোফেজের প্যাকাইটিন দশায়। এই প্রশ্নটা কিন্তু 2017 সালেও এসেছিল। এই হচ্ছে প্যাকাইটিন দশা। প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার সংঘটিত হয়। নিম্নলিখিত কোন ঘটনাটির সঙ্গে ফ্র্যাগমোপ্লাস্ট সম্পর্কিত? তো ফ্র্যাগমোপ্লাস্ট উদ্ভিদের কোষ বিভাজনের জন্য প্রয়োজন হয়। উদ্ভিদের কোষ বিভাজনের সময় যে কোষপাত গঠিত হয়, সেল প্লেট গঠিত হয়, তখন এই ফ্র্যাগমোপ্লাস্ট সেখানে জমা হয়। 8 নম্বর প্রশ্ন, জাইলেম হলো এক ধরনের জটিল কলা। অপশন সি, জটিল কলা। কেন জটিল কলা? না, জাইলেমে 4টি উপাদান থাকে, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এই 4টি উপাদান নিয়ে গঠিত হয় বলে এটাকে জটিল কলা বলা হয়। এই জাইলেম আমরা জানি সাধারণত জাইলেম মৃত কলা, কিন্তু জাইলেমের একটি মাত্র উপাদান জাইলেম ফাইবার হচ্ছে জাইলেমের একমাত্র জীবিত উপাদান। 9 নম্বর প্রশ্ন, বীজের অঙ্কুরোদ্গমের সময় প্রয়োজনীয় উৎসেচকটি কি? উত্তর হলো অপশন এ, আলফা অ্যামাইলেজ। আলফা অ্যামাইলেজ কেন প্রয়োজন হয়? না, বীজ যখন অঙ্কুরিত হয় তখন বীজের যে কটিলেডন আছে বা বীজপত্র আছে সেখানে ভবিষ্যৎ উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চয় করা থাকে। সেই সঞ্চিত খাদ্যকে বিশ্লেষ্ট করে ভবিষ্যৎ উদ্ভিদকে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়, ফলে উদ্ভিদটি বড় হতে সক্ষম হয়। 10 নম্বর প্রশ্ন, মানবদেহে অ্যাডিশনস রোগ ঘটে? অপশন সি, উত্তর অপশন সি, গ্লুকোকর্টিকয়েড এর স্বল্পক্ষরণে। অ্যাডিশন রোগ হলে কি হয়? মানুষের দেহে গ্লুকোকর্টিকয়েড হরমোন কম ক্ষরিত হলে মানুষের ক্লান্তি আসে, আলসেমি বোধ হয়, বিরক্ত হয়,
ওজন কমে যায় এবং পেশির দুর্বলতা দেখা যায়। 11 নম্বর প্রশ্ন, কোন দীর্ঘায়িত শ্বসনজনিত ব্যাধি সিগারেট ধূমপানের কারণে ঘটে? দীর্ঘ সময় ধরে সিগারেট পান করার ফলে যে রোগটি হয় সেটি হলো এমফাইসিমা। অপশান বি এমফাইসিমা। এমফাইসিমা রোগ হলে কি হয়, আমাদের ফুসফুসের যে নালিকাগুলো থাকে সেই নালিকাগুলো চুপসে যায়, ফলে অ্যালভিওলাই বা বায়ুথলির মধ্যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটা হলো একটা সুস্থ মানুষের অ্যালভিওলাইয়ের চিত্র এবং এটা এমফাইসিমা রোগের একটি অ্যালভিওলাই। 16S অধঃক্ষেপণ গুণাঙ্ক সহ রাইবোজোমাল আরএনএ দেখা যায় কোথায়? ব্যাকটেরিয়াতে। ব্যাকটেরিয়ার রাইবোজোমে 16S আরআরএনএ দেখা যায়, হচ্ছে ব্যাকটেরিয়ার 16S আরআরএনএ। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডেলের প্রধান উপাদান? উত্তর হলো অপশান সি টিউবিউলিন। মাইটোটিক স্পিন্ডেল যেটা কোষ বিভাজনের সময় প্রয়োজন হয় সেটি গঠিত হয় আলফা টিউবিউলিন এবং বিটা টিউবিউলিন দিয়ে। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদকুলকে বীজ ধারণকারী বলা হয়? অর্থাৎ নিম্নলিখিত যে উদ্ভিদের 4টি গ্রুপ দেওয়া আছে তার মধ্যে কোন গ্রুপের মধ্যে বীজ দেখা যায়? এই 4টির মধ্যে কেবলমাত্র জিমনোস্পার্মেই বীজ দেখা যায়, বাকি 3টিতে কেবলমাত্র স্পোর থাকে, বীজ গঠিত হয় না। হচ্ছে একটা পাইন গাছের ছবি। 15 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? কি হচ্ছে উত্তর হচ্ছে অপশন সি কাঁধে দেখা যায়। কাঁধে বল ও সকেট সন্ধি দেখা যায়। 16 নম্বর প্রশ্ন, অশ্রু গ্রন্থিতে উপস্থিত উৎসেচক। এই প্রশ্নটাও কিন্তু এসেছিল আগের 2017-তে, লালা গ্রন্থিতে ওটা এসেছিল, এটা হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম কি করে, যেটা লালাতে ছিল সেটা অশ্রুতেও দেখা যায় এবং সেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে দুর্বল করে দেয়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে দুর্বল করে দেওয়ার ফলে সেখান থেকে ব্যাকটেরিয়ার অভ্যন্তরীণ উপাদানগুলো বাইরে বেরিয়ে পড়ে এবং ব্যাকটেরিয়াটি মারা যায়। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর অভ্যন্তরে রক্তে জমাট বাঁধতে বাধা দেয়? উত্তর হচ্ছে অপশন এ হেপারিন। আমাদের রক্তনালীর মধ্যে কোনো স্থানে যদি এই রকম ভাবে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কিন্তু আমরা মারা যেতে পারি, সেটা হতে বাধা দেয় কে? হেপারিন। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন পেশি বা অস্থিজনিত অসুস্থতাটি অটো ইমিউন ডিজিজের কারণে ঘটে? উত্তর হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিস হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কাকে বলা হয় না, যে সমস্ত রোগে শরীর তার নিজস্ব রাসায়নিক পদার্থগুলো যেমন অ্যাসিটাইল কোলিনকে ও বহিরাগত পদার্থ হিসেবে মনে করে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়া গড়ে তোলে, এটাকে বলা হয় এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এবং রোগটা হচ্ছে অসুখটির নাম হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হলো একটি স্টপ কোডন? স্টপ কোডন আমরা জানি সবসময় ইউ দিয়ে শুরু হয়, 3টে স্টপ কোডন আছে, এটি হচ্ছে ইউএজি। স্টপ কোডনের কাজ কি? স্টপ কোডনের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেওয়া। প্রোটিন সংশ্লেষ যেখানে স্টপ কোডন থাকবে সেখানে গিয়ে আর প্রোটিন সংশ্লেষ হবে না। 20 নম্বর প্রশ্ন, বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগ সংযোগকে বলা হয়? অপশন এ অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি কোথায় দেখা যায়? ভুট্টা, ধান, গম এই সমস্ত উদ্ভিদে অ্যানিমোফিলি দেখা যায়। এই সমস্ত উদ্ভিদের ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রায় বর্ণহীন এবং নন স্টিকি। 21 নম্বর প্রশ্ন, গ্রানার সাথে যা সম্পর্কিত। গ্রানার সাথে কি সম্পর্কিত? অপশন এ সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া। সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াটি ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। 22 নম্বর প্রশ্ন, অ্যাক্সিস বৈজ্ঞানিক নামটি হলো কার? চিতল হরিণ বা স্পটেড ডিয়ারের। এই অ্যাক্সিস এটা কিন্তু এক প্রকার টটোনিম জুলজিক্যাল কোড অফ নোমেনক্লেচারে গ্রহণযোগ্য হলেও বটানিতে কিন্তু টটোনিম অ্যাকসেপ্টেড নয়।
এটা হচ্ছে একটা চিতল হরিণ। নিম্নলিখিত কোন উৎসেচকটি ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে? উত্তর হচ্ছে অপশন বি, এন্টেরোকাইনেজ। 24 নম্বর প্রশ্ন, এক অণু হিমোগ্লোবিন দ্বারা কত অণু অক্সিজেন পরিবাহিত হতে পারে? অপশন ডি, 4টি অণু পরিবাহিত হতে পারে। এটি একটি হিমোগ্লোবিনের ছবি। এখানে দেখা যাচ্ছে 4টা হিম গ্রুপ আছে। এই 4টা হিম গ্রুপ দিয়ে 4খানা অক্সিজেন পরিবাহিত হতে পারে। নিচের কোষগুলির মধ্যে কোনটি গোলাকার ও দ্বি অবতল? এটা মোটামুটি সবারই জানা, এটা হচ্ছে এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্পাসেল, আরবিসি, লোহিত রক্তকণিকা। ব্রুনার্স গ্রন্থি অবস্থান করে কোথায়? ডিওডেনামে। ডিওডিনামের মধ্যে ব্রুনার্স গ্রন্থি থাকে। একটা ডিওডিনাম, সেটা যদি আমরা প্রস্থচ্ছেদ করি দেখব এখানে এরম অবস্থানে ব্রুনার্স গ্রন্থি অবস্থিত। টেস্টোস্টেরন হলো একটি স্টেরয়েড হরমোন। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সবগুলি হচ্ছে স্টেরয়েড প্রকৃতির হরমোন। মানবদেহে ক্ষুদ্রতম পেশি কোনটি? পেশি হচ্ছে অপশন সি, স্টেপিডিয়াস। এর অবস্থান কোথায়? কানে। এটা হচ্ছে স্টেপিডিয়াস পেশি। গ্যামেট উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশায় রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে? রিকম্বিনেশনের জন্য প্রয়োজন হয় রিকম্বিনেজ, এবং রিকম্বিনেজ হয় প্রোফেজ 1 দশায়, হচ্ছে রিকম্বিনেশন। প্রশ্ন নাম্বার 30-এ স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মেলাতে হবে আমাদের। তাহলে এতে কি আছে? এ হচ্ছে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কোথায় থাকে? অবশ্যই চোখ বন্ধ করে, এটা হবে স্পার্ম। প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা হচ্ছে অবশ্যই স্টেরয়েড হরমোন। করোনা রেডিয়েটা থাকে ওভামে। ক্লিভেজ দেখা যায় কোথায়? জাইগোটের ক্লিভেজ হয়। উত্তর হচ্ছে অপশন ডি। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পরজীবীগুলির মধ্যে কোনটির কোনো রকম কোনো অন্তর্বর্তী পোষক নেই? অপশন ডি, অ্যাসকারিস, অর্থাৎ গোলকৃমি, এদের কোনো অন্তর্বর্তী পোষক নেই। হৃৎপিণ্ডের পেসমেকার ও পেস সেটার হলো অপশন এ, এসএ নোড এবং এভি নোড। এসএ নোডকে বলা হয় পেসমেকার এবং এসএ নোডকে বলা হয় পেসমেকার। এটি হলো এসএ নোড, এটিকে বলা হয় পেসমেকার, এবং এভি নোডকে বলা হয় পেস সেটার। কোনো কারণে এসএ নোড তার কার্যকারিতা বন্ধ করে দিলে এভি নোড খুব ধীরে ধীরে হৃৎপিণ্ডকে সচল রাখে। নিচে উল্লিখিত কীটনাশকগুলির কোনটি চন্দ্রমল্লিকা ফুল থেকে পাওয়া যায়? উদাহরণ হলো পাইরোথ্রাম, অপশন বি, পাইরোথ্রাম। সঠিক বিবৃতিটি নির্বাচন করো। অ্যাসিটাইল কোলিন ও নর অ্যাড্রিনালিন হলো হরমোন। অ্যাসিটাইল কোলিন তো কোনোভাবেই হরমোন নয়, এটি হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার। অপশন বি দেখি, ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। ঠিক, ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। ইনসুলিন একটি লাইপেজ না, লাইপেজ হচ্ছে একটা উৎসেচক, ইনসুলিন তো একটি হরমোন। সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক স্নায়ু প্রান্ত এপিনেফ্রিন নির্গত হয় না, এটাও ঠিক নয়। 39 নম্বর প্রশ্ন, জিফয়েড প্রসেস নিম্নলিখিত কোন গঠনটির অংশ? এটা হচ্ছে স্টারনাম। স্টারনাম থাকে কোথায়? আমাদের বক্ষপিঞ্জরের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত স্টারনাম। স্টারনামের সর্বশেষ অংশে একটি অংশ যুক্ত থাকে, এটাকে বলা হয় জিফয়েড প্রসেস। কোনো কারণে কোনো রোগীর হার্ট অ্যাটাক হলে বা হৃৎপিণ্ড তার কাজ করা বন্ধ করে দিলে তাকে সিপিআর দেওয়া হয়, অর্থাৎ তার বুকে অনবরত চাপ প্রয়োগের ফলে হৃৎপিণ্ডটা পুনরায় চালু করার চেষ্টা করা হয়। এবং ঠিক কোন জায়গায় সিপিআর বা চাপ প্রয়োগ করা হয়? এই জিফয়েড প্রসেসের জায়গায়। নিচের কোন ব্যাধিটি ক্যান্সার নয়? গ্লুকোমা, সার্কোমা, কার্সিনোমা সবগুলোই ক্যান্সার। লিম্ফোমা কোনো রকমের কোনো ক্যান্সার নয়। লিম্ফোমা হচ্ছে চোখের মধ্যে অতিরিক্ত তরল পদার্থ জমে যাওয়ার ফলে চোখে অসম্ভব চাপ সৃষ্টি হয়, প্রেশার ক্রিয়েট করে, ফলস্বরূপ চোখে একটা ব্যথা সৃষ্টি হয়। এই ব্যথাটা কিন্তু ট্রিটমেন্টে সেরে যায়, সঠিক চিকিৎসায় সেটা সেরে যায়। 41 নম্বর প্রশ্ন, বহির নিউক্লিয়ার ডিএনএ দেখা যায় কোথায়? আগে আমরা জেনে নিই বহির নিউক্লিয়ার ডিএনএ কাকে বলে। আমরা সাধারণত জেনে থাকি যে নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ উপস্থিত, কিন্তু কোষের মধ্যে কিছু অঙ্গাণু আছে, নিউক্লিয়াস ছাড়াও কিছু অঙ্গাণু আছে যাদের মধ্যে
ডিএনএ দেখা যায়। সেরকম দুটি অঙ্গাণু হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এবং প্রাণীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া। উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়, এবং প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ থাকে, ক্লোরোপ্লাস্টেও ডিএনএ থাকে। এই দুই প্রকার ডিএনএকে বলা হয় বহির্নিউক্লিয়ার ডিএনএ। নিম্নলিখিত কোন গঠনটি কলসপত্রী উদ্ভিদের ঢাকনাতে দেখা যায়? ঢাকনা অর্থাৎ লিড। এটি হচ্ছে লিফ অ্যাপেক্স, পাতার অগ্রভাগ কি করে লিড তৈরি করে কলসপত্রী উদ্ভিদের। এই যে লিড অংশটা বা ঢাকনা অংশটা, এটা পত্রাগ্র বা লিফ অ্যাপেক্স এর পরিবর্তিত রূপান্তরিত রূপ। নিম্নলিখিত ফার্নগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থায়ীকরণ করতে পারে? উত্তর হচ্ছে অপশন এ, অ্যাজোলা। অ্যাজোলা হচ্ছে একটি ফার্ন। 44 নম্বর প্রশ্ন, এককোষী ইউক্যারিওটরা যার অন্তর্ভুক্ত? আমরা 5 রাজ্য শ্রেণীবিন্যাস পড়েছি অলরেডি। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের যে প্রথম রাজ্য মনেরা, সেখানে শুধুমাত্র প্রোক্যারিওটরা থাকে, এবং দ্বিতীয় হচ্ছে প্রোটিস্টা। প্রোটিস্টাতে কি থাকে? ইউক্যারিওটিক এবং ইউনিসেলুলার জীবগুলো থাকে। এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস মনেরা হচ্ছে কেবলমাত্র প্রোক্যারিওটিক, বাকি 4টাই হচ্ছে ইউক্যারিওট, এবং এই 4টের মধ্যে প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার। 45 নম্বর প্রশ্ন, রেট্রোভাইরাসের একটি উদাহরণ হলো এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটাকে রেট্রোভাইরাস কেন বলা হয় না? এই প্রকার ভাইরাসের মধ্যে যে জেনেটিক বস্তু থাকে সেটা হচ্ছে আরএনএ, কিন্তু এই আরএনএটা মানুষের শরীরে প্রবেশের পর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সাহায্যে ডিএনএ উৎপন্ন করে এবং পরবর্তীকালে ডিএনএ রেপ্লিকেশন হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লিগামেন্টের প্রধান উপাদান? লিগামেন্ট একটি খুব শক্ত অংশ শরীরের, এটি তৈরি হয় কোলাজেন দিয়ে। কোলাজেন দেখতে পাচ্ছি, খুব শক্ত দড়ির মতো অংশ। 47 নাম্বার, যে সকল বস্তু ক্যান্সার সংঘটনের জন্য দায়ী তাদের বলা হয় কার্সিনোজেন। যে সমস্ত রাসায়নিক পদার্থ বা যে সমস্ত পদার্থ ক্যান্সার সৃষ্টি করে তাদের বলা হয় কার্সিনোজেন। কার্সিনোজেন কি করে? এই শরীরের স্বাভাবিক কোষগুলোকে ক্যান্সার কোষে রূপান্তরিত করে। আমরা জানি ক্যান্সার কোষের বৈশিষ্ট্য হলো এটির মধ্যে অনিয়মিত বিভাজন দেখা যায় এবং এটি সারা শরীরে ছড়িয়ে পড়ে, অর্থাৎ মেটাস্ট্যাটিস সৃষ্টি করে। 48 নম্বর প্রশ্ন, সুইম ব্লাডার আছে যাহাতে, সেটি হলো তারা মাছ? না, তারা মাছ নয়, কন্ড্রিকথিস নয়, ইথিওফিসও নয়। উত্তর হচ্ছে অপশন ডি, রুই মাছ। রুই মাছের মধ্যে পটকা দেখা যায়। 49 নম্বর প্রশ্ন, অ্যান্টিকোডনগুলি অবস্থান করে কোথায়? টিআরএনএতে। টিআরএনএ তার এই অ্যান্টিকোডনগুলির সাহায্যে এমআরএনএর সঠিক কোডনের সঙ্গে সংযুক্ত হয় এবং ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি করে। 50 নম্বর এবং শেষ প্রশ্ন, অ্যান্টিবডি সংশ্লেষিত হয় যার দ্বারা? এটাও 2017 সালের প্রশ্নতে এসেছিল, রিপিট হয়েছে। উত্তর হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি করে? বহিরাগত অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি উৎপন্ন করে।